সুপ্রিয় শ্রোতা, আজ হাজির হয়েছি বাপ্পি মাহমুদের মৃত্যু পিছনের কথা তৃতীয় পর্ব নিয়ে। গত 2 দিন আপনারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেছেন। সুপ্রিয় শ্রোতা, আজ হাজির হয়েছি বাপ্পি মাহমুদের মৃত্যু পিছনের কথা তৃতীয় পর্ব নিয়ে। আর এই তৃতীয় পর্বে আপনাদেরকে জানাবো বাপ্পি মাহমুদ বাসা থেকে বের হওয়ার পর যেই স্থানে গিয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী দেখেছিল তাদের কথোপকথন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মনিরুজ্জামান বাবলু। দর্শক, আপনাদেরকে বলে রাখছি যে প্রথমে এই যে গৌতম আমাদের কাছে যে তথ্য দিয়েছিল প্রথম দিন, সেই তথ্যের সাথে আমরা 2টি তথ্যের মিথ্যে প্রমাণ পেয়েছি। সেটা গৌতম নিজেই স্বীকার করেছে একটি তথ্য, আরেকটি তথ্য বলেছে তার বাবা। গৌতম আমাদেরকে প্রথম বলেছিল যে তার বাবা গণেশ চন্দ্র সে এই বাপ্পি মাহমুদকে চিনে না, তাই তার বাবা বাড়িতে গিয়ে ফোন করেছিল গৌতমকে। আসলে গৌতম নিজেই দেখেছে, নিজেই ফোন করেছে তার মালিককে। আমরা যখন এই গৌতমের বাবার সাথে কথা বলি তখন জানালো তিনি যে 4-5 বছর ধরে সাহেবের বড় ছেলেকে এবং ছোট ছেলেকে তিনি চিনেন। তাহলে গৌতম কেন এই তথ্যটিও লুকোচুরি করেছিল? দর্শক, তাহলে আমরা প্রথমে শুনে আসি বাপ্পি মাহমুদকে কিভাবে গৌতম দেখেছিল, সেই বিষয়টি আমরা দেখে আসি। বাইরে রাস্তার ওই সাইডে ছিল ওই সময়। আমরা তখন এইদিকে আসছিলাম, আমি আর আমার কাকার তো বাইরে ছিল আর আমার বাইরে রাস্তার ওইখানে থেকে এমনি বলছে যে গৌতম আছে কিনা এখানে আর। তো আমি আবার ওইটা আমরা ওইদিকে যারা যেসব ছিলাম তো তারা তো দেখতেছি কে সহ ছিল, এই যে ওই ছিল, সাগর ছিল আর আমার কাকার তো আর কোন ছিল। কি নাম? এর নাম হচ্ছে সাগর। দর্শক, গৌতম আমাদেরকে জানিয়েছে যে সে কিভাবে বাপ্পিকে দেখেছে, সেখানে কে কে ছিল সেই বিষয়গুলো। প্রথম বলেছিল যে তার বাবা এই বাপ্পিকে চেনেন না। তাহলে আমরা এবার চলে যাই এই গৌতমের বাবা গণেশচন্দ্রের কাছে। আমার নাম হলো গণেশচন্দ্র সাহা। আমরা দেখছি, আমি এইখান থেকে দেখছি দক্ষিণে যায়। এইদিকে যাওয়ার পরে কোন জায়গা লাশ পাইছে ওটা ভাই এইদিকে কোন জায়গা ভাই সেটা তো বলছি এখনো জানার না। পরে না শুনি হ্যাঁ, কোন জায়গা পাইছে ওই দিকে বলে কোন জায়গা ভাই বলতে পারতাম আপনাদের সাথে ছিল? আপনি ছিলেন কোথায়? ওই দোকান। কোন দোকানে? ওই দোকান। ওই দোকানে কি দেখছিলেন? আমি ওখানে বসে মোবাইল দেখতে আসি, পরে এই বালক ছুপের পরে দেখতে আসি একটা লোক হাইটা দেখতে আসি। পরে আমি মোবাইল টিপতে আসি, টিপি কতক্ষণ পরে উঠে গৌতমের বাবুরে বললাম, আপনাকে গৌতমের কোম্পানির বড় ছেলের মতো যে দেখা যায় এ নাকি? তখন গণেশদা বলছে হ্যাঁ এটুকু। গৌতম রে দিকে দেখেন নাই? না আমি তো ওইখানে ছিলাম। ও সিনেমা বলতে আমি তো জানি না, মানে ওই সময় তো বাবুর সাথে আমার কথা হয় না, আমি তো জানি না যে বাবু বাইরে সিনেমা কিনা। বাবু বলে বাইরে আমি দেখছি ঘরে হালকা দিতে গেছে, টাকা দিতে যায়, তো বাইরে দেখছে আর এই জন্য। তোমার সাথে বাপ্পির সাথে কোনো দ্বন্দ্ব আছে? কোনো হিসাব নিকাশ নিয়ে গত 1.5 মাস? না, আমার সাথে আচ্ছা, এই পরে দায়িত্ব তো আমি পালন করি, ওনাদের হিসাব দিয়ে দিই। হিসাব কে নিত? হিসাব সাবের আগে তো, করোনার আগে তো সাবে প্রতিদিন খাতা দেখতো। হ্যাঁ, করোনার পরে সাবে খাতা দেখে না, সাবের হোয়াটসঅ্যাপে হিসাব পাঠাই দিই, ওনার সেলের হোয়াটসঅ্যাপে হিসাব পাঠাই দিই। ওই পাম্পে আমরা হিসাব দিয়ে দিই, দৈনিক যা সেল হয় না হয় ওই পাম্পে আমরা হিসাব দিয়ে দিই। না, এখন ওই বাপ্পিকে দায়িত্ব থেকে সরাইছে কবে? ভাইয়ের তো দায়িত্ব বলতে আগে তো কাকা পাম্পে আসতো, কাকার সাথে আসতো। এখন ওই মাঝে মধ্যে কাকা আসতো, ভাইয়ে কোনো সময় আসতো, কোনো সময় আসতো না। স্পেসিফিক দায়িত্ব দেয় নাই? তোমার কাছ থেকে বাপ্পি মাঝে মাঝে টাকা নিত বা টাকা চাইতো? না, টাকা শুক্রবারে তুমি হিসাব দিছিলা, যেদিন রাত্রে ঘটনা দিন হিসাব দিছিলা? হিসাব কেমনে দিছো? ওনার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। কার টাকা? আমরা দৈনিক যে টাকাটা বিক্রি হয় এই টাকাটা আমরা, মানে আমাদের ওই ওনার সারেগদিকে একটা লোক চাকরি করে আর। হ্যাঁ, না দিয়ে আসিনি, ওই সারেগদির লোক এখানে রাত্রে ঘুমায়। তো সারে বলছে যে ওই টাকাটা তো এদিক থেকে ক্যারিং করা, রাত্রে অল্প কয় টাকা নেওয়ার দরকার না, কত 7-8 হাজার টাকা, 10-12 হাজার টাকা সেল হয়। বলছে এই টাকাটা ওই লোকে গদি যাওয়ার সময় পাম্পে দিয়ে প্রতিদিন এইভাবে দিই, পরের দিন যাইতে নিয়ে আনে, আজকের বিক্রিটা পরের দিন দিয়ে দিই আমরা। শুক্রবারের হিসাব তোমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিছো? মানে দৈনিক হিসাবটা আমরা দৈনিক পাঠিয়ে দেয় আর টাকাটা পরের দিন ওই দিনকার হিসাবটা দিছিলা? ওই দিনকার হিসাব দিছি আমি। এবার আমরা কথা বলবো। দোকান থেকে কথা উঠছে যে বাপ্পি ভাই নাকি গৌতমকে খুশ করছে।
এটা কে বলছে কারা বলছে এটা কিন্তু আমরা জানি না। দোকান থেকে কথা আসছে, চায়ের দোকান। আর বাপ্পি ভাই ছিল রোডের ওই পাশে, উনি ওই পাশে থেকে এই কথাটা হয়তো জিজ্ঞেস করছে, আমার নিজের গান আমরা শুনিনি। তখন আমরা চলে গেছি বিয়ের দিকে। গৌতমে দেখা করে নাই এর সাথে, বাপ্পির সাথে কথা হয় নাই? বাপ্পির সাথে এখানে কার সাথে কথা হয়েছে? বাপ্পি ভাইয়ের সাথে কথা হয়েছে ভাই, আমি তো বললাম যে আমরা ডিস্টেন্সে ছিলাম, ওই পাশ থেকেই কিছু বলছে কিনা এটা আমার নিজের কানে শোনা না। যখন তোমরা ফিরছো হ্যাঁ, একসাথে ছিলা? না না, গৌতম একসাথে ছিল। কতক্ষণ পর্যন্ত ছিল তোমরা ওখানে? ওইখানে যাওয়ার পথে আপনার অনহটায় উঠতে হয়, শফির দ্বারা ফোন দিচ্ছে, শফির দ্বারা ফোন দিচ্ছে, আর শফিরটা বলছে যে সেলিম কাকারে জানাইতে, সেলিম কাকারে জানাইতে, সেলিম কাকা বলছে যে ঠিক আছে এটা কর, দেখ হয়তো ভাবছে অন্য দিন যেরকম যায় এরকম আবার ফিরে আসবে। সেলিম কাকা বলছে যে ঠিক আছে তুই বিয়েতে যাইতেছে, যেহেতু যা বিয়ের যা। এটা আমরা তো আর সেলিম কাকার কথা শুনি না, গৌতম আমাদের বলছি, আমরা এটা শুনছি যে সেলিম কাকা নাকি বলছে যে ফোন বন্ধ করে রাখ, তুই বিয়ের অনুষ্ঠান সাইডে। তো ওই বিয়ের ভিতরে সবাই মানে এঙ্গেজমেন্টের ভিতরে সবাই একটু নাচানাচি। গৌতম গেছিল? কটা পর্যন্ত ছিল গৌতম? গৌতম ছিল কটা পর্যন্ত? রাত কটা পর্যন্ত? ওইখানে গৌতম ছিল আপনার, আমরা যে গেছি যাওয়ার পর 12টা পর্যন্ত ছিল না। দর্শক, এবার আমি চলে যাচ্ছি এই বাপ্পি মাহমুদ বাসা থেকে যে বের হলো এবং তারপর যে এই গৌতম ফোন করেছিল যাকে, অর্থাৎ হাজী মোহাম্মদ সেলিমের যে ফিলিং স্টেশনের যে ম্যানেজার শেখুজ চৌধুরী, তার সাথে কথা বলেছি। তাকে প্রথমে ফোন করেছিল গৌতম ফোন করার পর এই শেখুজ চৌধুরীর পরামর্শ দিয়েছেন তুমি মালিককে ফোন করো। তাহলে চলুন এই শেখুজ চৌধুরী কি বলেছিল সেদিন। বাপ্পি ভাই যে দোকানের সামনে যায় হেরে খোঁজ করছে, আমি তাৎক্ষণিক বললাম যে তুই ভাইয়েরে জানা বলার পরে আমার ফোন থেকে আবার আমি আরিফ আঙ্কেলকে ফোন দিই। আরিফ আঙ্কেলকে ফোন ওয়েটিংয়ে পাইছি, পরে আবার তোমরা দিকে গেলাম জানাইছিস নি? হ্যাঁ জানাইছি। কি বলছে? কাকা বলছে তুই মোবাইল। এই বাপ্পি মাহমুদ বাসা থেকে বের হওয়ার পর তার কাছ থেকে 10 টাকা চেয়েছিল সেই রাতে। আমি এখানে বসা ছিলাম, জানালা দিয়ে আইসা বলতেছে ইমরান সাহেব আমার 10টা টাকা দেন। পরে আমি 10 টাকা দুইবার দেখালাম। তার বাসা থেকে বেরিয়ে এলপিজি যে গ্যাস পাম্প হাজী মোহাম্মদ সেলিম মিয়ার, সেই গ্যাস পাম্পের ম্যানেজার ইমরান থেকে 10 টাকা নিয়ে কিভাবে একা হেঁটে সামনে গেলেন এই বাপ্পি মাহমুদ, সেই দৃশ্যটি আপনাদেরকে এতক্ষণ দেখালাম। এখন এই যে দৃশ্যটি আপনাদেরকে দেখালাম, সেখানে আমরা কি পেয়েছি সেই বিষয়টি আমাদের মতো আপনাদেরও আগ্রহ রয়েছে, তাহলে সেই বিষয়ে একটু কথা বলতেই হয়। দর্শক, আমরা এই ফুটেজে দেখেছি যে রাত যখন ঘড়ির কাঁটা তাদের সিসি ফুটেজের ক্যামেরায় যে ঘড়ির কাঁটা, সেখানে যখন ঠিক রাত 9টা 1 মিনিট অর্থাৎ 9টা 51 সেকেন্ডের মুহূর্তে বাপ্পি মাহমুদ 10টি টাকা নিয়ে একা একা হেঁটে চলে যাচ্ছেন। গিয়ে তাদের যে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের যে উত্তর পাশে দাঁড়িয়েছিলেন কয়েক সেকেন্ড, আর ওই কয়েক সেকেন্ডের মধ্যে কথা বা কথোপকথন হয়েছে সেটাই অনুমান করা যাচ্ছে। এখানে আরেকটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে কিছু তথ্য জানাতে চাই চতুর্থ পর্বে। পপুলার বিডি নিউজের সাথে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আমি মনিরুজ্জামান বাবলু।